হরি বল। জয় শ্রী রাধে। হরি বল। ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, অনাদির আদি সর্বকারণের কারণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায়, অসীম কৃপায় আমরা সকলে হরিকথা, গুরুকথা, ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আর বলে যতই দিন যাবে আর এক এক করে তিথি আমাদের উদ্ধারের জন্য এসে দাঁড়িয়ে, আমাদের চিন্তা নেই যে আমরা কিভাবে উদ্ধার করব, আর তিথিরা কি করে, এক এক তিথি আমাদের কৃপা করবার জন্য এসে এসে আমাদের সামনে উপস্থিত। আর আজকে কি তিথি আছে? আজকে নয় যদিও, আগামীকাল এক বিশেষ তিথি আছে। কি তিথি? নৃসিংহ চতুর্দশী। আচ্ছা, অনেকে ভুল করে বলে নৃসিংহ চতুর্থী। নৃসিংহ চতুর্থী কিন্তু নয়, চতুর্থী আর চতুর্দশী দুটো কিন্তু আলাদা শব্দ। চতুর্থী মানে চার, যেটাকে আমরা চতুর্থ বলি, আর চতুর্দশী মানে চতুর্দশ, মানে কত? 14। এটা হলো নৃসিংহ চতুর্দশী। কি হয়েছিল এদিন? এদিন কি হয়েছিল? ভগবান নৃসিংহদেবের আবির্ভাব হয়েছে। আর কেমন আবির্ভাব? ব্রহ্মা ভগবানের নাভি কমল থেকে যার সৃষ্টি হলো, সেই ব্রহ্মা এখন তপস্যা করতে শুরু করেছেন। কেন? ভগবান বলেছেন তুমি সৃষ্টি আরম্ভ করো। সৃষ্টি যদি আরম্ভ করতে হয় তাহলে তো তার জন্য সামর্থ্যের প্রয়োজন আছে, ক্ষমতার দরকার আছে। সেই সামর্থ্য কোথা থেকে পাওয়া যাবে? সেই সামর্থ্য একমাত্র তপস্যা করলেই পাওয়া যাবে। সব থেকে সহজে বোঝা যাবে কিভাবে বলে, বর্তমানের উদাহরণ দিয়ে বুঝতে হবে। বলে ভগবানের লীলা আমরা সাধারণভাবে বুঝতে পারি না, তাই আমরা কি করি, এই বাস্তব জগতের উদাহরণ দিয়ে ভগবানের লীলাকে বোঝার চেষ্টা করি। দেখো, এই যে চাকরির পরীক্ষা চলছে, বলে এমনি এমনি কেউ চাকরি পায়? পায় না। কি করে? বলে দিন রাত এক করে পড়াশোনা করছে, তারপরে গিয়ে দেখা যায় একটা চাকরি। তাহলে এই যে পড়াশোনা করছে, এটা কি? এটাই হলো তপস্যা, এটাই হলো সাধনা। ঠিক তেমন ভগবান বললেন ব্রহ্মাকে, দেখো এই যে সৃষ্টি করবে তার জন্য তোমাকে ক্ষমতার প্রয়োজন, সামর্থ্যের প্রয়োজন। আর সামর্থ্য কিভাবে পাবে? এই সামর্থ্য তোমাকে পেতে গেলে তপস্যা করতে হবে। ব্রহ্মা তপস্যা করলেন। তপস্যা করে কি করলেন? ভগবানের তপস্যা করে মনে মনে সংকল্প করে 4 পুত্রের জন্ম দিলেন। 4 পুত্রের সৃষ্টি করলেন। নাম কি তাদের? কি নাম? মা কিন্তু বলে দিয়েছে, উত্তর বলে দিয়েছে। কি বলেছে? বলেছে বললেই মনে পড়বে। মায়ের কথাটা খুব ভালো, বললেই মনে পড়বে। তা আপনারা বলুন, আমার একটু মনে পড়ুন। সনকাদি ঋষিগণ, সনক, সনন্দন, সনাতন আর সনক। এই সনকাদি ঋষিকে যখন ব্রহ্মা সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে কি বলেছেন? আদেশ দিয়েছেন, যাও তোমরাও সৃষ্টিকে আগে এগিয়ে নিয়ে যাও। ব্রহ্মার সেই আদেশ পেয়ে কি করেছেন? তার সেই 4 সন্তান বলছেন, পিতা এই যে সৃষ্টি এগিয়ে নিয়ে যাব, তার জন্য তো সামর্থ্যের প্রয়োজন। সামর্থ্য ব্যতীত তো এই সৃষ্টিকে আগে বের করতে পারি না, আগে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তার জন্য সামর্থ্যের প্রয়োজন। বলে বেশ, সামর্থ্য পাবে, তপস্যা করো। এই যে আমি তোমাদের সৃষ্টি করেছি, তার জন্য আমিও তপস্যা করে এই সমর্থ হয়েছি, আগে সামর্থ্য অর্জন করেছি, তারপর তোমাদের সৃষ্টি করেছি। তোমরাও যখন সেই সামর্থ্য চাইছো, তোমাদেরকেও তপস্যা করতে হবে। বিনা তপস্যায় এই সামর্থ্য পাবে, তপস্যা করো। সেই ব্রহ্মার 4 সন্তান তপস্যা করতে শুরু করেছেন। তপস্যা করতে 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 মন একদম নির্মল হয়ে গেছে।
এমন তপস্যা করেছে মন একদম পবিত্র হয়ে গেছে। আর ব্রহ্মা এসে দাঁড়িয়েছেন, বলো কি বর চাই। এখন চার পুত্র বিচার করছে, এই সংসারের মধ্যে যদি একবার ঢুকে যায় তাহলে এই মায়াকে ছাড়ানো খুব দুরূহ ব্যাপার। বলছেন মায়াকে কেউ কখনো ছাড়াতে পারে না, এড়াতে পারে না। মনে আছে তো নারদ কি করেছিল? নারদ সে কামদেবকে জয় করে নিয়েছিল, আর তারপরে কি হয়েছিল, ভগবান নিজ মায়াতে আবার এমন রচনা করলেন, সেই রচনার মধ্যে নারদ আবার কামের বশীভূত হয়ে গেল। আর সেই কামের বশীভূত হয়ে গিয়ে ভগবানকে অভিশাপ দিয়েছিল, তার কারণে ভগবানকে আবার রামলীলায় রাম অবতার হয়ে আসতে হয়েছে। বলছে কামকে কেউ এড়াতে পারে না, কাম এই মায়াকে কেউ এড়িয়ে থাকতে পারে না। এখন তপস্যা করেছে, বিচার করছে, যদি আমরা আবার সংসারে ঢুকে যাই মায়া আমাদেরকে জড়িয়ে ধরবে, তার থেকে ভালো আমরা ওই সংসারে প্রবেশ করবো না। চিন্তা করে বলছেন আচ্ছা বেশ পিতা, আমাদের তাহলে এই বর দিন আমরা যেন 5 বছরের শিশু হয়ে থাকি। শিশুদের মন কেমন থাকে? বলে পবিত্র থাকে, তাদের মনের মধ্যে রাগ, দেশ, হিংসা এইসব কিছু থাকে না। তো বলেছে কি, বলে আমাদের বর দিন, কি বর দেবেন? আমরা যেন 5 বছরের শিশু হয়ে থাকি। ব্রহ্মা বললেন তথাস্তু, তাই হোক। যেই বলেছেন তারা সব এক একজন 5 বছরের শিশু হয়ে গেছে। যাও এবার গিয়ে সৃষ্টি আরম্ভ করো। সে কি কিনা, এই তো আপনি আমাদেরকে আশীর্বাদ দিলেন আমরা যেন 5 বছরের বাচ্চা হয়ে যাই, তা বাচ্চা কি আবার বাচ্চার সৃষ্টি করতে পারে? বাচ্চা কি বাচ্চার সৃষ্টি করতে পারে? যখন আবার উল্টো উপদেশ দিয়ে দিয়েছেন, ব্রহ্মা ক্রুদ্ধ হয়ে গেছে। এখন সেই 4 সন্তান কি করেছেন, পিতাকে উপদেশ দিয়ে তারা এখন বেরিয়ে গেছেন তপস্যা, নির্জনে বসে বসে তপস্যা করেন, ত্রিলোক পরিভ্রমণ করে বেড়ান। যখন যেখানে ইচ্ছা যাচ্ছেন তপস্যা করছেন, কেবল তপস্যাই করছেন। আর এই তপস্যা করতে করতে এক সময় তিনি বৈকুণ্ঠের দ্বারে গিয়ে উপস্থিত হয়েছেন। কে কে? সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। এই 4 পুত্র বৈকুণ্ঠের দরজায় গিয়ে দাঁড়িয়ে গেছে। আমি যখন প্রথম এসেছিলাম, এই মন্দিরের যে গেটটা রয়েছে এত সুন্দর, মানে এখন উদাহরণ দিয়ে বলা যায় যে এইটাই মনে হচ্ছে বৈকুণ্ঠের দরজা। খুব সুন্দর, এই যে সামনের ফটকটা সচরাচর দেখা যায় না, খুব সুন্দর কলকা করা। বৈকুণ্ঠের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছেন, দ্বারে গিয়ে দাঁড়িয়েছেন 4 পুত্র। আর যখন দ্বারে দাঁড়িয়েছেন, দ্বারে তো দ্বারপাল দাঁড়িয়ে আছেন। নাম কি দ্বারপালের? নাম কি মা? হ্যাঁ, জয় আর বিজয়। জয় আর বিজয় কি করেছে? দ্বার আটকে রেখেছে। বলছে দাঁড়াও, কোথায় যাবে তোমরা? ছোট্ট ছোট্ট শিশু তো, তাদেরকে দেখতে ছোট ছোট, কিন্তু বয়সে তারা অনেক প্রাচীন, তাদের আয়ু অনেক দীর্ঘ, অনেক তাদের বয়স, কিন্তু ব্রহ্মার আশীর্বাদে তারা সব শিশু হয়ে রয়েছে। জিজ্ঞাসা করেছেন কোথায় যেতে চাও? বলে আমরা প্রভুর দর্শন করতে যেতে চাই। তারা অট্ট অট্ট হাস্য করতে শুরু করেছে। কেন? বলে এতটুকু শিশু আর তোমরা বলছো ভগবানের দর্শন করতে যাবে? যাও যাও, এখান থেকে যাও, ভগবানের কোনো দর্শন হবে না। আবার অনেক অনুরোধ করেছে, দেখো আমরা এসেছি ভগবানের দর্শন করার জন্য, আমাদেরকে একটিবার ভগবানের দর্শন করতে দাও। যে অনুরোধ করেছেন, এখন দ্বারপাল দুজন একটু ক্রুদ্ধ হয়ে কি করেছেন, তাদেরকে তিরস্কার করেছেন। যাও যাও, এখান থেকে ভগবানের এখন দর্শন করা যাবে না। এত ছোট ছোট শিশু, দেখে তো মনে হচ্ছে শিশু, কিন্তু তাদের তপস্যার বল তো তারা জানে। আর যখন দুবার যখন বলেছে, তারপরেও যখন তাদেরকে ফিরিয়ে দিয়েছে, ওই সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার ওই জয় আর বিজয়কে অভিশাপ দিয়ে দিয়েছে। কি অভিশাপ? বলে ভগবানের সান্নিধ্যে রয়েছে আর তোমাদের মধ্যে এখনো তমগুণ রজগুণ বিরাজিত রয়েছে। ভগবানের কাছে থাকলে কেমন হয়? বলে সত্যগুণ একদম সাধুর মতো থাকে, মন পবিত্র হয়ে যাবে, শান্ত, ধীর, স্থির হবে, নম্র হবে। যে সাধু হয় তার মধ্যে এই গুণগুলো দেখা যায়।
আপনি যতই কটু কথা বলুন না কেন, সে কিন্তু ধীর স্থির শান্তভাবে গম্ভীর কণ্ঠে কিন্তু আপনার সাথে কথা হবে, যদি প্রকৃত সাথে। তার মধ্যে উত্তেজনা থাকবে না, তার মধ্যে ক্রোধ থাকবে। এখন সেই জয় বিজয় কি করেছে, এখন ক্রোধ হয়ে গেছে। কেন? বলছে এই ক্রোধ সে ক্রোধ নয়। তাহলে বলছে তোমরা ভগবানের সান্নিধ্যে রয়েছো, ভগবানের পার্শ্বদ হয়ে রয়েছো তোমরা, আর তোমাদের মধ্যে কিনা এখনো তমগুণ রজগুণ রয়েছে, তোমাদের মধ্যে এত ক্রোধ রয়েছে। যাও, আমরা তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, তোমরা অসুর যোনি প্রাপ্ত হও। একবার নয়, তিনবার তোমরা অসুর যোনি প্রাপ্ত হবে। আর যেই অভিশাপ দিয়েছে, অভিশাপ যখনই প্রাপ্ত হয়েছে, তারা বুঝতে পেরেছে এনারা কোনো সাধারণ বালক নয়, কোনো যোগী ঋষি চরণ লেটিয়ে পড়েছেন। হে প্রভু, আমরা বুঝতে পারিনি, না জেনে আমাদের অপরাধ হয়ে গেছে, ক্ষমা করুন, আমাদের এর থেকে উদ্ধারের পথ বলে দিন। বলেন দেখো, চিন্তা করো না, তোমাদেরকে আমাদের অভিশাপ মতো তোমাদেরকে 3 বার অসুর যোনিতে জন্মগ্রহণ করতেই হবে। আর এতটুকু যখন শুনেছো, তাহলে পথ বলে দিই, তোমরা কেউ চিন্তা করো না, সাক্ষাৎ ভগবান অবতার নিয়ে তোমাদেরকে উদ্ধার। অভিশাপ দিয়ে তার পথও বলে দিলেন, তারা সেখান থেকে প্রস্থান করলেন। এদিকে মহাভারতের যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, রাজসূহ যজ্ঞ চলছে, যুধিষ্ঠির মহারাজ সিংহাসনে বসবেন, রাজসূহ যজ্ঞ, বিশাল যজ্ঞ চলছে। আর সেখানে সর্বপ্রধান কাকে অতিথি বর্গ হিসাবে আমন্ত্রণ করা হবে সেই চিন্তা চলছে। পঞ্চপাণ্ডব বলছে, যেখানে আমাদের সখা মাধব উপস্থিত আছে, যাদব কুলশ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত আছে, সেখানে অন্য কাউকে কেন? আতিথেয়তা যখন করতে হবে, প্রধান মণ্ডলী যখন বিবেচনা করতে হবে, তাহলে তাকেই প্রধান অতিথি হিসাবে গ্রহণ করতে হবে। আর যখনই বলেছে কৃষ্ণকে প্রধান অতিথি বলে মেনে নেবে, আর সেখানে শিশুপাল আর দন্তবক্র উপস্থিত ছিল। শিশুপাল বলছে, এই ছলিয়াকে আমি কখনো প্রধান অতিথি বলে মানি না, একে তো আমি রাজা বলেই মানি না। আরো রাগ ছিল না, অক্ষয় তৃতীয়ার আগে বলেছিলাম, এই প্রসঙ্গ বিস্তার বলবো না। শিশুপালের মনে কেন রাগ? বলে, ও আমার বউ রুক্মিণীকে তুলে নিয়ে চলে গেছে। রুক্মিণী তো তার সঙ্গে বিবাহ হওয়ার কথা ছিল, শিশুপালের সঙ্গে। আর ভগবান কি করেছিলেন? রুক্মিণীকে তুলে নিয়ে চলে গিয়েছিল, তাই তার মনের মধ্যেও রাগ ছিল। শিশুপাল বলছে, একে আমি রাজা বলেই মানি না, আর তাতে প্রধান অতিথি কিভাবে মানবো? এ হতে পারে না। এই যখন বাঘ বিতণ্ডা শুরু হয়েছে, দেখতে দেখতে ওই শিশুপালের 100টি অপরাধ সমাপ্ত হয়ে গেছে, কোটা পূর্ণ হয়ে গেছে। আর ভগবান কি করেছেন? সুদর্শন চক্রকে আহ্বান করে ওই শিশুপালকে বধ করে দিয়েছে। শিশুপালের যখনই বধ করেছেন, আর দেখতে দেখতে দন্তবক্র আদি তাদের সঙ্গে যত সাঙ্গপাঙ্গ ছিল, তাদের যখন নিধন করেছেন, ওই শিশুপাল আর দন্তবক্র তাদের যখন নিধন করেছেন, তাদের আত্মা ভগবানের চরণে এসে লীন হয়ে গেছে, ভগবানের সঙ্গে লীন হয়ে গেছে। আর এই দৃশ্য সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করেছেন, যে শিশুপালকে যখনই বধ করেছেন, আহত করেছেন, যখনই বধ হয়েছে শিশুপাল, সেই মাত্র তার আত্মা এসে গোবিন্দের চরণে লীন হয়ে গেছে। যুধিষ্ঠির মহারাজ কি করেছেন? সঙ্গে সঙ্গে নারদ ঋষি কাছে ছিলেন, দেবর্ষি নারদকে বলছেন, হে ঋষি, এ আমি কি দর্শন করলাম? এ তো অসুর, এ শিশুপাল, এ তো দুষ্টমতি। তাহলে এ কিভাবে আমার গোবিন্দের সঙ্গে লীন হয়ে গেল? এ কি করে উদ্ধার পেয়ে গেল? গোবিন্দের সঙ্গে লীন হয়ে যাওয়ার অর্থ তার উদ্ধার হয়ে যায়। এ কি করে উদ্ধার প্রাপ্ত হলো? তখন দেবর্ষি নারদ বলছে, শোনো, এই যাকে তুমি দেখছো সাধারণ শিশুপাল, দন্তবক্র, এরা সাধারণ কেউ নয়। তাহলে এরা কারা? বলছে, এরা বৈকুণ্ঠের দ্বারপাল জয় আর বিজয়। এক সময় সনকাদি ঋষিগণের অভিশাপ পেয়েছিল, তাদেরকে ভগবানের দর্শনে যেতে বাধা দিয়েছিল। আর তখন সনকাদি ঋষিগণ অভিশাপ দিয়েছিল যে তোমরা একবার নয় 3 বার অসুর যোনিতে জন্মগ্রহণ করবে। আর এরাই এই শিশুপাল আর দন্তবক্র হয়ে এসেছে। আর এরাই এসেছিল কিভাবে? হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ হয়ে।
আর এরাই এসেছিল রাবণ আর কুম্ভকর্ণ। এই 3 জনিতে জন্মগ্রহণ করে ভগবানের হাতে মৃত্যুবরণ করে আবার তারা নিজের ধামে ফিরে গিয়েছে। যখন এই প্রশ্ন করেছেন যুধিষ্ঠির মহারাজকে, নারদ তখন আর থাকতে পারে বলে, দেখো নিজের সন্তান যদি ভালো হয়, তার মধ্যে যদি স্পেশাল কিছু গুণ থাকে, বিশেষ কোনো গুণ থাকলে দেখবেন বাবা মা আপনি না জিজ্ঞাসা করলেও বাবা মা তার একটু গুণগান করে থাকে। আপনি যখন অন্য কোনো কথা বলছেন, বাবা মা কোনো না কোনো ছলে তার ছেলের বা মেয়ের সেই গুণের কথা বলেই থাকে। নারদ কি করেছেন, যখন বলেছেন যে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুর প্রথম তারা এসছিলেন এই অসুরজনিতে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুর হয়ে, আর যখন হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুর কথা বলেছেন, বলতে বলতে সেখানে প্রহ্লাদের চরিত্র কীর্তন করতে শুরু করেছেন। কে? দেবর্ষি নারদ। তার গুণগান করছেন, নিজের শিষ্যের গুণগান করছেন। প্রহ্লাদ হলেন নারদের শিষ্য। কি করে বলছে, দেখো এই প্রথম যখন তারা অসুরজনী প্রাপ্ত হলো, জয় আর বিজয়, তারাই হলো হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষ এমন তাণ্ডব চালনা করলো, এত অত্যাচার করলো, পৃথিবীকে পর্যন্ত সমুদ্রের নিচে নিয়ে গিয়েছিল। আর ভগবান কি করলেন তখন, নিজে বরাহ রূপ ধারণ করে সেই পৃথিবীকে উদ্ধার করলেন। প্রথম তিনি কি করলেন, বরাহ রূপ ধারণ করলেন, আর হিরণ্যাক্ষকে বধ করে সেই পৃথিবীকে উদ্ধার করলেন। বলিয়ে বরাহ ভগবান কি। আর এই যে বরাহ ভগবান রূপ ধারণ করলেন, আর যখন হিরণ্যাক্ষকে বধ করলেন, হিরণ্যাক্ষের বধের সংবাদ যখন হিরণ্যকশিপু শুনতে পেয়েছেন, তার সমাজ তার পরিবার যখন শুনতে পেয়েছে, তারা সবাই শোকাকুল হয়ে পড়েছে, শোকার্ত হয়ে পড়েছে, ক্রন্দন করছেন। হিরণ্যকশিপুর মনে মনে চিন্তা করছেন, ভেঙে পড়লে হবে না, আমার ভাইকে যে বধ করেছে তার প্রতিশোধ নিতে হবে। আমার ভাইয়ের হন্তা, সে হরির প্রতিশোধ নিতে হবে। তাহলে কি করতে হবে, আমাকেও কঠোর তপস্যা, এমন কঠোর তপস্যা করব, আমি অমরত্ব লাভ করব। অমরত্ব যতক্ষণ না পাচ্ছি, ততক্ষণ এই বিষ্ণুর সঙ্গে হরির সঙ্গে যুদ্ধ করে পালাবো। চিন্তা করলেন, তাহলে আমি তপস্যা করব। সবাইকে সান্ত্বনা দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, তোমরা স্থির থাকো, এভাবে ভেঙে পড়া উচিত নয়। দেখো এই সংসারে যে এসছে, তাকে একদিন না একদিন যেতেই হবে। কে উপদেশ দিচ্ছে, হিরণ্যকশিপুর, যে অমরত্ব প্রাপ্তির জন্য এখন তপস্যা করতে যাচ্ছে। সেই উপদেশ দিচ্ছে, নিজের মাকে উপদেশ দিচ্ছে, সন্তানের জন্য কেন ক্রন্দন করছো, কেউ তো চিরস্থায়ী নয় এ সংসারে। যে উপদেশ দিচ্ছে সেই আজকে যাচ্ছে অমর হওয়ার জন্য তপস্যা। ভাইয়ের পত্নীকে, ভাইয়ের বধূকে সান্ত্বনা দিচ্ছেন, তার পুত্রদের সান্ত্বনা দিচ্ছেন। সান্ত্বনা দিয়ে কি করেছেন, নিজের যে মন্ত্রিমণ্ডলী রয়েছে তাদের উপরে এই রাজ্যের ভার ন্যস্ত করে তিনি আজকে চলেছেন মন্দার পর্বতে তপস্যা করার জন্য। সমস্ত রাজ্যভার দিয়ে মন্দার পর্বতে উপস্থিত হয়েছেন, আর কঠোর তপস্যা শুরু করেছেন, ঘোরতর তপস্যা শুরু করেছেন। কেমন বলে, যে তপস্যা শুরু করেছেন, দেবতারা পর্যন্ত কম্পিত হতে শুরু করেছে। তার গায়ে শরীরের চর্ম, অস্থি, মজ্জা একদম যেন সব নিঃশেষ হয়ে গেছে। কেবলমাত্র যেন অস্থি মাত্র সার হয়ে দাঁড়িয়েছে, হাড় মাত্র এসে দাঁড়িয়েছে। আর এত কঠোর তপস্যা, তার জটা থেকে এখন যেন অগ্নি বিচ্ছুরণ হতে শুরু করেছে। চারদিকে সেই তাপে চারদিক তপ্ত হয়ে রয়েছে। দেবতারা ছুটে গিয়েছেন ব্রহ্মার কাছে, আপনি রক্ষা করুন, কি করা যায়। আর এদিকে কি হয়েছে, এই হিরণ্যকশিপুর যে পত্নী, সেই পত্নী এখন রাজ্যে রাজবাড়িতে একা রয়েছে। ইন্দ্র চিন্তা করে দেখছেন হিরণ্যকশিপুর এখন নাই রাজভবনে, আর যে তার পত্নী এখন অন্তঃসত্ত্বা রয়েছে, পেটে গর্ভের মধ্যে পুত্র রয়েছে। বলে দেখো, শত্রুর পুত্র ছোট হোক আর যেমনই হোক, ওই ছোট থেকেই তাকে বিনাশ করে দেওয়া উচিত, নইলে এও বড় হয়ে বাবার মতন হবে, আমাদের সঙ্গে যুদ্ধ করবে। তাই কি করেছেন, ওই ইন্দ্র হিরণ্যকশিপুর পত্নীকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। হিরণ্যকশিপুর পত্নীর নাম কি,
কি নাম? আমিও ভুলে গেছি, আমারও মনে নেই, এই কারণে জিজ্ঞাসা। কি নাম? প্রেম সে বলো। মনে পড়ছে? তার পত্নীর নাম হলো কয়াধু। এই কয়াধু যখন রাজভবনে একাকী রয়েছে, ইন্দ্র সেই সুযোগে তাকে নিয়ে চলে গেছে। পথের মধ্যে যখন যাচ্ছে, নারদের সঙ্গে দেখা হয়েছে, দেখছে ক্রন্দনের শব্দ শুনতে পাচ্ছে না, তাকিয়ে দেখছে কোথাও তো নারী কাউকে দেখছি না। এদিকে দেখতে পাচ্ছি দেবরাজ ইন্দ্র তারা বাহনে করে আসছেন, তাড়াতাড়ি রথের মধ্যে উঠিয়ে দিয়ে দেখছেন ওই রথের মধ্যে থেকেই সেই নারী কণ্ঠস্বর ভেসে আসছে। আর কে সে? এ হলো হিরণ্যকশিপুর পত্নী কয়াধু বসে রয়েছে। সে কি দেবরাজ, একে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? মহর্ষি বলবেন না? এই হিরণ্যকশিপুর পত্নী বলে, আমি সেটা জানি। বলে, এর গর্ভে সন্তান আছে, আমি একে নিয়ে যাচ্ছি, এর সন্তানকে বধ করে একে আবার পুনরায় রাজভবনে দিয়ে যাব। নারদ জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনার মধ্যে কি কোনো ভীতি নাই, ভয় বলে কিছু নাই? ছোট শিশু, ছোট সন্তান বলে, দেখুন মহর্ষি, শত্রুর সন্তানও শত্রুই হয়। আর সন্তানকে ছোট অবস্থাতেই যদি বধ না করো, শত্রুকে ছোট থেকেই যদি বিনাশ না করো, তোমার বিপদ প্রতি পদে পদে পাবে। বলে, আচ্ছা বেশ, সেটা নয় বুঝলাম, কিন্তু তুমি তো এটা জানো না, এই কয়াধুর গর্ভে যে সন্তান রয়েছে সে পরম ভগবত ভক্ত। আর তুমি এবার চিন্তা করো, তুমি যদি ভগবত ভক্তের যদি বিনাশ করো, হত্যা করো, তাহলে ভগবান কি ঠিক থাকবে? ভক্তের ওপর যদি সামান্য আঁচ পর্যন্ত আসে, তাহলে ভগবান সেটাকেও সহ্য করতে পারেন না। আর তুমি বলছো এই ভক্তকে বধ করবে? তুমি তো ভগবত বিরোধী হয়ে যাবে, ভগবানের বিরোধী হয়ে যাবে, তখন তোমার অবস্থা কি হবে চিন্তা করো। এখন ইন্দ্রদেব বিচার করছে, সত্যই কেন? বলে, মহর্ষি নারদ, দেবর্ষি নারদ তো তিনি মিথ্যা কথা বলেন না, ভুল কথা তো বলেন না। এর গর্ভে যদি ভগবানের ভক্তরূপ পুত্র যদি এসে থাকে, আর তাকে যদি আমি বধ করি, তাহলে তো আমার বধ নিশ্চিত। তাহলে কি করা যায়? এখন ইন্দ্র চিন্তা করছেন একে কি করে ছেড়ে পালায়। একে তো নিয়ে এসেছিলাম, এখন একে তাড়াতাড়ি ছেড়ে পালাতে পারলে বাঁচি। নারদ কি করেছেন? বলে, শুনুন দেবরাজ, আপনি চিন্তা করেন না, এক কাজ করুন, ওকে আমার কাছে দিয়ে দিন, আমি রাজপ্রাসাদে ফিরিয়ে দিয়ে আসবো, আপনি নিশ্চিন্তে প্রস্থান করুন। কয়াধুকে দেবর্ষি নারদের হাতে দিয়ে এখন দেবরাজ ইন্দ্র চলে গেছে। দেবর্ষি পাদ বলছেন, মা তুই চিন্তা করিস, যতদিন না পর্যন্ত তোর স্বামী ফিরে আসছে, যতদিন না পর্যন্ত তোর স্বামী আসছে, ততদিন পর্যন্ত তুই আমার আশ্রমে অবস্থান। দেবর্ষি নারদ নিজের আশ্রমে নিয়ে গেছেন, মা কয়াধুকে সেখানে রেখে দিয়েছেন। আর কি করেন? রোজ প্রত্যহ নিয়ম করে তাকে হরিকথা শোনান। একে তো সাধুর স্পর্শ পেয়েছে, বলে সাধুর দর্শন মাত্রই সাধুর স্পর্শন হয়ে যায়, সাধুকে দর্শন করলেই তার কৃপা শুরু হয়ে যায়। আর এ তো কোনো সাধারণ সাধু নয়, দেবর্ষি বা নারদ। নারদ মুনির দর্শন করা মাত্রই কৃপা শুরু হয়ে গেছে, আর প্রত্যহ এখন হরিকথা শোনায়। মা কয়াধু শ্রবণ করছে, আর মা কয়াধুর মাধ্যমে তার গর্ভে যে সন্তান রয়েছে সে সেই হরিকথা শুনছে। আমরা মানতে চাই না, এখন আধুনিক যুগ তো। বলে, তোমার সন্তান ভালো হবে কি করে? এই তুমি যখন গর্ভবতী ছিলে, তোমার গর্ভে যখন তোমার সন্তান ছিল, ওই বসে বসে মোবাইল ঘেটেছো, বসে বসে টিভি দেখেছো, আর এই যে তুমি যা যা করেছো তার আলোকপাত তার উপরে গিয়ে পড়েছে। তোমার মাধ্যমে সে সেই সব জিনিস শিখেছে। অভিমন্যু কি করেছিল? মায়ের গর্ভে থেকেই সে যুদ্ধ রীতি শিখে নিয়েছে, বেরোনো শিখতে পারেন, তাই সেই যুদ্ধের মধ্যে আটকা পড়ে গেছে। তাহলে এগুলো কোনো নিছক মন ভোলানো গল্প নয়, এগুলো বাস্তব কথা। এখনো দেখবেন যে মা পেটে গর্ভ থাকাকালীন নিত্য ভগবানের সেবা করেন অথবা ভগবানের গ্রন্থ পাঠ করেন, তার সন্তান এই সাধু বৈষ্ণব পথে আসবে আসবে আসবে, মিলিয়ে নেবে।
যদি পরীক্ষা করতে হয় করেও নেব। যদি এমন কোনো মা থাকে যারা গর্ভবতী, তাকে বলো যে তুমি নিত্য নিয়ম করে ভাগবত গীতা, তোমার যে ধর্মগ্রন্থ ভালো লাগে তুমি ধর্মগ্রন্থ পাঠ করো, সেই সন্তান অবশ্যই সেই ধর্মের প্রতি আকৃষ্ট হবে, সদ্গুণ সম্পন্ন হবেই হবে। মা পায়াদু এখন যখন সেই আশ্রমে রয়েছেন, আর বলে দেখো আরো হরিনাম শুনছে কার মুখে? নারদের মুখে। নারদের মুখে নারদের মুখে হরিনাম শুনতে শুনতে সেই সন্তানও এখন হরিভক্ত হয়ে গেছে। নির্দিষ্ট সময় যখন হয়েছে, কয়াধু সেই হিরণ্যকশিপু তার তপস্যা সমাধা করেছে। তপস্যা করতে করতে, কঠোর তপস্যা করতে করতে ব্রহ্মা এসে দাঁড়িয়েছে। বলো কি বর চাই? বলে প্রভু, আপনি যখন এসছেন আমাকে কৃপা করে একটা বর দিন, আমি যেন অমর হতে পারি। ব্রহ্মা কি করেছেন? কমণ্ডলু থেকে জল নিয়ে যেই তার গায়ে সিঞ্চন করেছেন, সে তো জীর্ণ হয়ে গিয়েছিল তপস্যা করতে করতে, তার অস্থি কিচ্ছু ছিল না, কেবলমাত্র অস্থিকায় ছিল, কোনো মাংস চর্ম কিচ্ছু ছিল না। ব্রহ্মা যেই আবার মন্ত্রপুত জল ছিটিয়ে দিয়েছেন, আবার তাকে আগের মতো দেখতে হয়ে গেছে, পূর্ববৎ হয়ে গেছে। বলছেন প্রভু, আমার একটাই প্রার্থনা আছে। কি প্রার্থনা? আমাকে অমর করে দিন, আমি অমরত্ব চাই। ব্রহ্মা হাসছে, বলে দেখো আমি যেখানে অমর নই, আমি তোমাকে অমর করবো কিভাবে? চিন্তা করুন, আমরা মনে করি দেবতারা অমর, দেবতারা কেউ কিন্তু অমর নয়, তাদের আয়ু একটু বেশি, এতটাই বেশি যে আমাদের সাধারণ মানুষের জীবনের কাছে তাদেরকে অমর বলে মনে হয়। ব্রহ্মা স্বয়ং নিজে বলছেন, কি বলছেন? বলে দেখো আমি নিজেই অমর নই, আমি তোমাকে অমর করব কিভাবে? 100 কল্প, 100 বছরও ব্রহ্মার আয়ু, 100 কল্প যখন পার করে যায়, একজন ব্রহ্মা লীন হয়ে যায়। যেখানে আমি অমর নই, আমি তোমাকে অমর করব কিভাবে? হিরণ্যকশিপু মনে মনে বিচার করছে, দেবতারা খুব চালাক, সহজে বর দিতে চায় না, আমাকে মনে হয় এই বর দেবে না, এই কারণে ছলনা করছে। বলছে দেখুন আমার এই একটাই বর ছিল, যদি দিতে হয় দিন, নইলে আমি আবার তপস্যা করব। কঠোর তপস্যা শুরু করেছে, আবার আরো কঠোর তপস্যা যখন করেছেন, আবার ব্রহ্মাকে আসতে বাধ্য হয়েছে। বলো কি বর চাই? প্রভু আমার একটাই বর চাই, অমরত্ব। বলে দেখো আমি ওই বর দিতে পারবো না, অন্য যা লাগে তুমি তাই চেয়ে নাও। এখন হিরণ্যকশিপুর মনে মনে বিচার করছে, আচ্ছা বেশ, তুমি সোজা কথায় অমরত্ব দেবে না, তাহলে আমাকেও ঘুরিয়ে অমরত্ব নিতে হবে। বলে ঠিক আছে, আমাকে বর যদি দিতে হয়, আমি অমরত্ব চাইবো না, তবে আমাকে একটা না, আমাকে বেশ কয়েকটা বর দিতে হবে। বলে আচ্ছা বেশ, তোমার যতগুলো বর লাগে তুমি চেয়ে নাও, কিন্তু অমরত্ব চেও। বলে বলো কি বর চাই? বলে দেখো ঠাকুর, এই আমাকে এমন বর দাও, তোমার সৃষ্ট কোনো জীব আমাকে মারতে পারে, মানুষ, দৈত্য, দানব, দেবতা, কেউ আমাকে মারতে পারবে না। ব্রহ্মা বললেন তথাস্তু। আচ্ছা শোনো, একটা তো হলো, আর আমাকে কোনো অস্ত্র দ্বারা বধ করা যাবে না। কাঠার কুঠার চক্র বলে জানেন, বিষ্ণুর হাতে তো চক্র রয়েছে, ওটা দিয়ে তো বেশি ভয়। কেন এত 7-5 বাজছে, কেন এত 8-8 বাজছে? বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করবে বলে। তাই বললো কি, আমাকে যেন কোনো অস্ত্র যারা যেন বধ না করে। বলেন তথাস্তু। আর কি চাই? আমাকে না তো আকাশে মারা যাবে, না তো ভূমিতে রেখে মারা যাবে। কোথায় মারবে? তাহলে তো অমর হয়ে যাবো। মনে মনে বিচার করছে, মানুষও মারতে পারবে না, দেবতা দৈত্য কেউ মারতে পারবে না, কোনো অস্ত্রে মারতে পারবে না, না আকাশে মারতে পারবে, না ভূমিতে মারতে পারবে। তথাস্তু। বলো আর কি বর চাই? আমাকে দিনের বেলাও মারতে পারবে না, রাত্রে বেলাও মারতে পারবে না, তো দিনে না তো রাতে। বলে দেখো, বেশি চালাকি করতে গেলে পরে তোমাকেও ফাঁদে পড়তে হবে। এখানে হিরণ্যকশিপুরকে দেখে শিখে যান, প্রতি পদে পদে আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছে। বললো কি, না তো দিনে না তো রাতে। বেটা জানে না দুটো জিনিসের মাঝখানেও কিছু একটা থাকে। যখন কোনো দুটো বস্তু থাকবে, নিশ্চয়ই মাঝখানে কিছু আছে, আর যদি সেখানে কিছু না থাকে, মনে করতে হবে সেখানে হাওয়া আছে, কিছু না কিছু তো আছে। যখন কোনো সন্ধিক্ষণ হয়, তার সেই সময়ের তো একটা ব্যাপার থাকবে। সে বলল না তো দিনে না তো রাতে, এত যখন চেয়ে নিলি, মাঝখানে সন্ধ্যাটা কেন বাদ দিলি?
ব্রহ্মা কি করলেন? বলেন তথাস্তু, তাই হবে। এখন বর যখন দিয়েছেন, প্রণাম করেছেন, ব্রহ্মা চলে গেছেন, মনে মনে ভাবছে আর হাসছে, বলে দেখো দেবতারা কত বোকা, আমি চেয়েছিলাম অমরত্ব, একবার তথাস্তু বলে তুমি চলে যাও, তা না, সেই তো তুমি আমাকে অমরত্ব দিলে, একবারের জায়গায় তুমি 5 বার তথাস্তু 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 বললে, সেই তো আমি অমরই হয়ে গেলাম। আমাকে দেবতা মারতে পারবে না, মানুষ মারতে পারবে না, কোনো অস্ত্রের দ্বারা মারা যাবে না, সকালে মারা যাবে না, রাতে মারা যাবে না, আকাশে মারা যাবে না, ভূমিতে মারা যাবে না, আমি তো অমর হয়ে গেলাম। কি বোকা দেবতারা, একবার তথাস্তু বললে হয়ে যেত, সেটাকে ঘুরিয়ে 5 বার বললো। আরো মনে মনে চিন্তা করছে, হায় রে, একটু ভুল একটা হয়ে গেছে আমার। কি ভুল? বলে আর কয়েকটা তথাস্তু চেয়ে নিলে ভালো হতো। কেন? বাড়িতে গিয়ে যদি আর কিছু মনে পড়ে, তার পেছনে তথাস্তুটা লাগিয়ে দিতাম, কাজ হয়ে যেত। চিন্তা করে চলে গেছে। এখন ইতিমধ্যে তার সেই সন্তানের জন্ম হয়ে গেছে। সন্তানকে সেই নারদ ঋষির থেকে যখন বাড়িতে এসেছেন, আর এসে শুনতে পেয়েছেন সন্তানকে এখন, যে সন্তান হয়েছে, সন্তানকে এখন শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে, গুরু গৃহে পাঠিয়েছেন, যে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করো। সেই গুরুদেবের 2 পুত্র, নাম ষণ্ড আর অমর্ক, দুজনে এখন পাঠ দিতে শুরু করেছেন, পড়াতে শুরু করেছেন, প্রহ্লাদকে পড়াতে শুরু করেছেন। প্রহ্লাদের আগে কিন্তু আরো 4 ভাই আছে, 3 ভাই আছে, প্রহ্লাদ নিয়ে 4 ভাই। তো প্রহ্লাদকে পড়াতে পাঠিয়েছেন, শিক্ষা দীক্ষা দিতে পাঠিয়েছেন। ষণ্ড আর অমর্ক নিয়ে গিয়ে ভেদ, দণ্ড, সাম, নীতি সব শেখাচ্ছে। বলে এটা আমার, ওটা আমার নয়, দেবতারা আমাদের শত্রু আর দৈত্যরা আমাদের মিত্র, যত জ্ঞান দিচ্ছে, কোনো জ্ঞান কিন্তু প্রহ্লাদ গ্রহণ করছে। কেন? বলে তার কাছে একজনই সর্বেশ্বর, ভগবান শ্রী হরি, তাকে ছাড়া তিনি দ্বিতীয় কাউকে জানেন। আর বলে ভেদাভেদ কিসের? সবারই তো উৎপত্তি ভগবান থেকে, আমার প্রভুর থেকে, তাহলে এত ভেদাভেদ কিসের? এটা আমার, এটা তোমার, এই ভেদ কেন আসবে? বেশ কিছুদিন যখন হয়েছে, ওই ষণ্ড অমর্ক প্রহ্লাদকে নিয়ে হিরণ্যকশিপুর কাছে গেছে। হিরণ্যকশিপুর বলছে, আচ্ছা বাবা, এই যে তুমি গুরু গৃহে বিদ্যা অর্জন করেছো, সেই বিদ্যার মধ্যে তুমি কি উত্তম শিখেছো? যখনই বলেছেন কি উত্তম শিখেছো, আর এখন প্রহ্লাদ কি করেছেন? সে ভগবানের গুণগান করতে শুরু করেছে। যখনই ভগবানের গুণগান করতে শুরু করেছে, ভগবান হরির কীর্তন করতে শুরু করেছে, আর হিরণ্যকশিপু তো ক্রুদ্ধ হয়ে গেছে। কেন? বলে আমার কাছে আমার শত্রুর গুণগান কীর্তন করছিস, এই তোর শিক্ষা? ষণ্ড অমর্ককে বলছে, এই তোমরা শিক্ষা দিয়েছো? মহারাজ, এ শিক্ষা আমরা দেইনি, আমরা সাম, দণ্ড, ভেদ, নীতি এই সব শিখিয়েছি তাকে। হতে পারে অন্য কোনো সঙ্গ দোষে ও এই সব শিখে নিয়েছে। আপনি চিন্তা করবেন না, আমরা আবার উপযুক্ত শিক্ষা দেব। যাও, নিয়ে যাও একে তাড়াতাড়ি, নিয়ে গিয়ে উপযুক্ত শিক্ষা দাও। আবার নিয়ে গেছেন, নিয়ে গিয়ে অনেক শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু যার মনের মধ্যে ভগবান হরি বসে আছে, সেই হরিকে সরিয়ে দ্বিতীয় কোনো কিছু স্থাপনা করা সম্ভব। অনেক চেষ্টা করলেন, হলো না। বেশ কিছুদিন যখন গেছে, আবার মহারাজের কাছে যখন নিয়ে এসে, মহারাজের কাছে যখন দাঁড় করিয়েছে, আর মহারাজ জিজ্ঞাসা করেছে, বাবা, যে বিদ্যা অর্জন করেছো তার মধ্যে উত্তম কি শিখেছো? বলছেন, শ্রবণম কীর্তনম, শ্রবণ করো, কীর্তন করো, হরি স্মরণ করো, বিষ্ণু পাদ সেবনম, পাদ সেবন করো। সেই বিষ্ণুর কথাই ঘুরে ঘুরে বলছেন। ক্রুদ্ধ হয়ে গিয়েছে, কোলের থেকে ছুঁড়ে নামিয়ে দিয়েছেন, যে আমার কাছে বসে কিনা আমারই শত্রুর নাম করিস। এই রাজ্যে, এই বিশ্বে চলাচলে জানিস, আমার আজ্ঞা সবাই মান্যতা করে। এইখানে কোথাও ধর্ম বলে কোনো কিছু নাই, আর যে আছে একমাত্র আমি, আমাকে সবাই মান্য করে। কোথাও কোনো বেদবাদী কোনো ব্রাহ্মণ নাই, কোথাও যাগ যজ্ঞের অনুষ্ঠান হয় না, সব বন্ধ করে দিয়েছেন হিরণ্যকশিপুর। বলছে, পিতা, তুমি যত যাই করো না কেন, আমার কাছে আমার ভগবান একজন, আমার হরি। যখন বারবার শত্রুর গুণগান করছে, হিরণ্যকশিপুর এত ক্রুদ্ধ হয়ে গেছেন, এখন নিজ সন্তানকে বধ করতে উদ্যত হচ্ছে। এরকম
বলছে ডাক্তার যখন মনে করে দেহের কোনো অঙ্গ পচে গেছে, ডাক্তার কি করে সেটাকে কেটে বাদ দিয়ে দেয়, কেন? বাকি শরীরটা যেন সুস্থ থাকে। হিরণ্যকশিপুরও বিচার করছেন, এর জন্য আমার দৈত্যকুল পর নষ্ট হয়ে যাবে, যে কিনা শত্রুর গুণগান কীর্তন করে, এ কেমন সন্তান, দরকার নেই এমন সন্তানের, একে বধ করে ফেলো। আর আমরা সবাই জানি প্রহ্লাদকে বধ করার জন্য হিরণ্যকশিপুর কত কত উপায় বেছে নিয়েছিলেন। হাতির চরণতলে, হাতির পদতলে পিষ্ট করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই হাতিও তাকে সুরে করে নিয়ে পিঠে চড়িয়ে বসিয়েছিল। বলে যার মধ্যে ভগবান বিরাজিত রয়েছে তাকে কি কেউ পদতলে পিষ্ট করতে পারে? সর্পে ভর্তি ঘরের মধ্যে প্রহ্লাদকে রেখে দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে সেই বিষধর সর্পেরা ফনা নিচু করে প্রহ্লাদকে পাহারা দিচ্ছে। আগুনের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে, আমরা জানি না কি ছিল, হোলিকা দহন। তার কাছে এক বিশেষ বস্ত্র ছিল, ব্রহ্মার প্রদত্ত মন্ত্রপুত বস্ত্র, যে বস্ত্র গায়ে আচ্ছাদিত করে বসলে অগ্নি তাকে পোড়াতে পারবে না। সেই বস্ত্র আচ্ছাদিত করে বসলো ঠিকই, প্রহ্লাদ সেখান থেকে জীবিত হয়ে ফিরে গেল, আর সেখানে হোলিকা পুড়ে মারা গেল। বলে ভগবান যার সহায়, তার সামান্যতম ক্ষতিও কেউ করতে পারে। এখন হিরণ্যকশিপুর এত ক্রুদ্ধ হয়ে গেছে, আচ্ছা তোর যদি ভগবান যদি হরি হবে তাহলে বল, তাহলে সে কোথায় আছে? তোকে যদি এত ক্ষমতা দিয়ে থাকে, বলে পিতা শুধু আমার ক্ষমতা নয়, এই যে আপনার যে ক্ষমতা, আপনার যে তেজ, আপনার যে বীর্য, এও আমার প্রভুর প্রদান, এও আমার ভগবানের দান। যখন বলেছে এও আমার ভগবানের দান, হিরণ্যকশিপুর আরো ক্রুদ্ধ হয়ে গেছে। বলে বেশ, তা তোর ভগবান, এই যে তোর ভগবান ভগবান বলছিস, তোকে উদ্ধার করছে বলছিস, এই ভগবান কোথায় থাকে? পিতা আমার ভগবান, আমার প্রভু এই সর্বত্র বিরাজিত আছে। আচ্ছা বেশ, সর্বত্র বিরাজিত আছে, আচ্ছা বেশ, তাহলে এই স্ফটিক স্তম্ভ থেকে এর মধ্যেও তাহলে তোর ভগবান আছে? বলে হ্যাঁ পিতা। ভক্ত কি করে? ভক্ত যেদিকে তাকায় সেদিকেই গোবিন্দকে দর্শন। বলছে হ্যাঁ পিতা, এই স্ফটিক স্তম্ভের মধ্যেও আমার ভগবান বিরাজিত হয়েছে। আর ভগবান কেমন? বলে ভক্তের কথা ভগবান হেরতে পারে। বেশ, তাহলে দেখি তোর ভগবানের মধ্যে কেমন আছে। যেই নিজের সেই গদা উঁচিয়ে সে ফটিক স্তম্ভের মধ্যে আঘাত করতে যাবে, অমনি বিকট বিশাল ভয়ঙ্কর শব্দ হয়েছে, দেবতারা পর্যন্ত কম্পিত হয়ে গেছেন, মনে হচ্ছে সৃষ্টি যেন ধ্বংস হতে চলেছে। বিকট শব্দ করে সেই ফটিক স্তম্ভ থেকে চিরে সেখান থেকে ভগবান নৃসিংহদেব বেরিয়ে আসলেন। বলিয়ে নৃসিংহ ভগবান কি। নৃসিংহ ভগবান সেখান থেকে বেরিয়ে আসলেন, আর সেই রূপ দেখে হিরণ্যকশিপুর এখন ভীত হয়ে গেছে। বলে কেন? বলে এরকম রূপ এর আগে কখনো দেখি নাই। অর্ধেক সিংহের মতন দেখতে, অর্ধেক মানুষের মতন দেখতে, নরদেহ ধারণ করা, এদিকে আবার সিংহেরও মুখ রয়েছে, হাতের মধ্যে বড় বড় নখ রয়েছে, অট্ট অট্ট হাসি করছেন। এবার যখন সেখানে সেই ভগবানের দর্শন পেয়েছে, দেখা মাত্রই হিরণ্যকশিপুর এখন ভীত হয়ে গেছে। কিন্তু ভীত হলে হবে কি, তিনি তো পরাক্রমশালী, মনে বল জুগিয়ে এখন গদা নিয়ে তার সাথে যখনই যুদ্ধ করতে গেছেন। আর ভগবান নৃসিংহদেব কি করেছেন দেখবেন, বিড়ালকে দেখেছেন তো, ছোট ছোট শাবককে যখন ধরে কিরকম মনে হয়? আমরা মনে করি কি, এই যে ছানাটাকে ধরলো, বিড়াল ছানাটাকে, ছোট্ট বিড়ালের বাচ্চাটাকে দেখবেন ঘাড়ের মধ্যে কামড় দিয়ে ধরে, ধরে নিয়ে চলে যায় এখান থেকে ওখানে। আমরা কি মনে করি, এই রে, এই মনে ঘাটটা ভেঙে গেল। ঠিক তেমন নৃসিংহদেব কি করেছেন, ওই হিরণ্যকশিপুরকে হাতের মধ্যে এখন সেভাবে লোফালুফি করতে শুরু করেছে। করতে করতে কি করেছেন, সেই কোলের মধ্যে শুইয়ে তার সেই নখ দিয়ে তার হৃৎপিণ্ডকে একদম উৎপাটিত করেছে। আর যখন উৎপাটিত করে দিয়েছেন, চারিদিক থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করতে শুরু করেছেন। আর পুষ্পবৃষ্টি করছেন, কিন্তু পুষ্পবৃষ্টি যতই হোক না কেন, প্রভুর মধ্যে এখন ক্রোধ এমন জাগরিত হয়েছে, প্রভু এখন আর স্থির হচ্ছেন। হিরণ্যকশিপুরকে কোথায় মারলো? দেখুন, হিরণ্যকশিপুরকে আমরা সবাই দৈত্য বলছি ঠিকই, তার ভাগ্যটা একবার চিন্তা করে দেখুন। যার মৃত্যু ভগবানের কোলে হয়, তাহলে তার ভাগ্য কতটা বড় হতে পারে।
তাহলে গিয়ে সে ভগবানের কোলে ওঠা। আবার ভগবানের কোলে ভগবানের হাতে মৃত্যুবরণ করা এ কোনো সাধারণ কথা নয়। ওই যে প্রহ্লাদ হিরণ্যকশিপুর আগে বর চেয়ে রেখেছিল যে আমাকে না তো কোনো মনুষ্য না তো আপনার কোনো সৃষ্ট জীব মারতে পারবেন, বলে দেখো যে বর দেওয়ার সে তো বর দিয়ে খালাস, তথাস্তু বলে দিয়ে চলে গেলাম। চিন্তা বাড়লো কার? ভগবানের চিন্তা বাড়লো। বলে ব্রহ্মা তুমি তো বর দিয়ে আসলে, চিন্তা তো করলে না, তাহলে একে বধ কি করে করব? ভগবানের চিন্তা পড়ে গেল। ভগবান কি করলেন? নৃসিংহ অবতার নিয়ে নিলেন, অর্ধেক সিংহ আর অর্ধেক নর হয়ে চলে আসলেন। না তো পশু না তো মানুষ, বলেছিল তো যে কোনো পশু বা মানুষ মারতে পারবে না, কিন্তু এ তো না পশু না মানুষ। বলেছিল কোন অস্ত্রের দ্বারা যেন আমার বধ না হয়। বলে আমার হাতে তো সুদর্শন চক্র ছিল, সেটাকেও তো তুমি নারাজ করে দিয়েছো, বলে দিয়েছো অস্ত্র দিয়ে মারা যাবে না। তাই কি করেছেন? ভগবান নিজের হাতের নখ বাড়িয়ে নিয়েছেন, সেই নখ দিয়ে বধ করলেন। বলে ব্রহ্মা এতটুকু পর্যন্ত ঠিক ছিল, তুমি আরো আশীর্বাদ কি দিয়েছো? বলে না তো আকাশে মারতে পারবে না তো ভূমিতে মারতে পারবে, তাই বাধ্য হয়ে ওকে আমাকে কোলে তুলে নিতে হয়েছে। আরেকটা কি বর দিয়েছিল? না তো দিনে না তো রাত্রে। তাহলে কখন মারবো? সন্ধ্যাবেলা আমাকে আসতে হবে, সন্ধ্যাবেলায় আমি প্রকট হয়েছি। আর কি? না তো ঘরে না তো বাইরে। তাই কি করেছেন? ওই রাজপ্রাসাদের যে চৌকাঠ, ভগবান সেই চৌকাঠের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, অর্ধেক ঘরের ভেতরে অর্ধেক বাইরে। না তো ঘরে হলো না তো বাইরে হলো। কোলের ওপরে নিয়ে ভগবান সেই নখ দিয়ে বুককে চিড়ে ফেললেন। কেন? বলে এত অঙ্গ ছিল প্রভু, তুমি ওর বুকটা কেন ফাটিয়ে দিলে? বলে দেখো এই বুকের মধ্যেই আমার ভক্তের নামে যত যত বাজে বাজে জল্পনা কল্পনা করেছে, তাই আমি আগে ওই হিরণ্যকশিপুর বক্ষকে আমি আগে বিদীর্ণ করে দিলাম। যেই বুকের মধ্যে আমার ভক্তের নামে নিন্দা জমা থাকে, সেই বুককে আমি আগে ধ্বংস। ভগবান বধ করলেন হিরণ্যকশিপুর। স্থির হতে পারছেন না, ক্রোধ এত হয়ে রয়েছে, দেবতারাও সামনে যেতে পারছেন না। বলছে অসংখ্য স্তব স্তুতি করছেন, যে যার মতন স্তব স্তুতি করছেন, কিন্তু প্রভু তাতেও তুষ্ট হচ্ছেন না। সব দেবতারা এসেছেন, মা লক্ষ্মীকে বলছেন মা তুমি গিয়ে একটু প্রভুকে শান্ত করো। বলে কেন? বলে স্বামীকে তো তার পত্নী আগে শান্ত করতে পারে, তুমি একটু যাও গিয়ে শান্ত করো। মা এগিয়েছিলেন, আবার পিছপা হয়ে বলছে দেখো প্রভুর এই যে রূপ দেখছি, এই রূপকে শান্ত করার মতন ক্ষমতা আমারও নেই। তাহলে কে শান্ত করতে পারে? ব্রহ্মা এগিয়ে গেছেন প্রহ্লাদের কাছে। প্রহ্লাদ বাবা, এই তুমি আছো একমাত্র যে প্রভুকে শান্ত করতে পারো, যাও তুমি প্রভুকে গিয়ে শান্ত করো। প্রহ্লাদ কি করেছেন দেখুন, এত কিছু ঘটে গেছে, প্রহ্লাদের মধ্যে তাও কিন্তু কোনো উদ্বিগ্নতা নাই, কোনো চঞ্চলতা নাই, ধীর স্থির ভাবে দাঁড়িয়ে আছেন তিনি। আস্তে আস্তে এগিয়ে গিয়ে যখন প্রভুর চরণে নত হয়েছেন, আর প্রভু তাকিয়ে যেই দেখেছেন তার ভক্ত তার চরণে এসে দাঁড়িয়েছেন, দেখতে না দেখতে প্রভু সব ক্রোধ কোথায় তুলে নিয়েছেন, কোলের মধ্যে কোলে বসিয়েছেন। যখনই কোলে বসিয়েছেন, প্রহ্লাদ এখন অনেক অনেক স্তব স্তুতি করতে শুরু করেছেন। প্রভু এত তুষ্ট হয়ে গেছেন, প্রহ্লাদকে বলছে বলো কি বর চাই? আমরা হলে কি করতাম? বলে প্রভু এই পৃথিবীর রাজা যেন হয়ে যায়, সবাই যেন আমার কথা মানে, এমন যেন কেউ না থাকে যে আমাকে মানবে না। প্রহ্লাদ কি বললেন? প্রভু তোমার কৃপা পেয়ে গেছি, এটাই সর্বশেষ চাহিদা, আমার দ্বিতীয় কোনো চাহিদা নেই। কিন্তু প্রভু কি করছে? বলে আমি তো ঋণী, ভক্তের ভক্তি তো নিয়েছি, কিছু তো দান করতে হবে, নাহলে তো ঋণী হয়ে থাকবো। বলে কিছু তো চাও, কিছু অন্তত চাও, এত তপস্যা করেছো, এত ভজন করেছো, আমার এত কঠোর ভক্তি করেছো, কিছু তো চেয়ে নাও। প্রভু দেওয়ার যদি এত ইচ্ছা থাকে, তাহলে এই একটা জিনিসই আমাকে দিন, আমার মন যেন আপনার চরণের সেবা ছাড়া দ্বিতীয় কিছুর বাসনা না রাখে। আর যেন কোনো বাসনা না রাখে, একটাই যেন বাসনা আমার মনের মধ্যে থাকে, সেটা হলো আপনার চরণের সেবা, আর দ্বিতীয় কিছু চাই না। প্রভু বললেন আমি জানতাম
যে আমার উত্তম ভক্ত হয় সে আমার করুণা ছাড়া দ্বিতীয় আর কিছু চায় না। তোমার যশ কীর্তন করার জন্য, তুমি কেমন ভক্ত সেটা জগৎকে দেখানোর জন্য আমি তোমাকে একটু প্রলুব্ধ করেছিলাম, যে দেখি তোমাকে কিছু চাইতে বললে তুমি কি চাও। প্রভু শান্ত হয়ে গেলেন। প্রহ্লাদ জিজ্ঞাসা করলেন, একটু সংক্ষেপে বলি এইবার এটা। প্রহ্লাদ জিজ্ঞাসা করছেন, প্রভু এই যে আমার পরিস্থিতি এত প্রতিকূল ছিল, এত প্রতিকূল, নিজের পিতা আমার বিরুদ্ধে রয়েছে, রাজ্য পুরো আমার বিরুদ্ধে রয়েছে, দৈত্য কুলে জন্মগ্রহণ করেছি, তারপরেও তোমার চরণে আমার এহেন ভক্তি হলো কি? জানি তোমার কৃপা ছাড়া সম্ভব নয়, কিন্তু এটা ঘটলো কি করে সে কথা আমাকে। এখন প্রভু নৃসিংহদেব সাক্ষাৎ নিজে স্বয়ং প্রহ্লাদকে বলছেন, শোনো তাহলে তোমার পূর্ব জীবনের কথা। জানা আছে প্রহ্লাদ পূর্ব জীবনে কে ছিল? কে ছিল প্রহ্লাদ? কে ছিল? কারোর জানা নাই? মায়ের জানা আছে মনে হচ্ছে, নাম কোথায়? ভগবান নৃসিংহদেব বলছেন যে, শোনো প্রহ্লাদ, তুমি পুরাকালে অবন্তী নগরে বসু শর্মা নামে এক ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিল। আর সেই ব্রাহ্মণের সুশীলা নামে এক পত্নী ছিল। আর এই বসু শর্মার 5 পুত্র ছিল। 5 পুত্রের মধ্যে তুমি ছিলে সব থেকে কনিষ্ঠ, আর তোমার নাম ছিল বসুদেব। পিতার নাম বসু শর্মা, মাতা সুশীলা, আর তোমার নাম ছিল বসুদেব। কিন্তু তোমার বাকি 4 ভাই ধর্মকর্ম করত। তোমার পিতা মাতা ধর্মপরায়ণ ছিল, তারা ভুল করেও কখনো কোনো অধর্মজনিত কাজ করতো না। যেখানে পাপ হতে পারে সেই পথ দিয়েও তারা যেত না। কিন্তু তুমি ওই ধর্মের বাড়ির উপর দিয়েও যেতে, কোনো ধর্ম করতে না। তুমি যত অধর্ম করতে, মদ্যপান করতে, বেশ্যাবৃত্তি করতে। তোমার গৃহে পত্নী ছিল, কিন্তু তুমি বেশ্যার সঙ্গে বসবাস করতে, মদ্যপান করতে, তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল, তুমি ঘরে বাস করতে না। তাহলে প্রভু আমি যদি এরকমই ছিলাম, তাহলে তোমার ভক্ত হলাম কি করে? প্রভু যা বলবে খোলাখুলি বলো, এত কৃপণ হয়েও না, অর্থাৎ এত কম কম করে বলো না, যেটা বলবে একটু খোলাখুলি করে বলো। আর যদি মনে হয় আমাকে বলা যেতে পারে, আমি বলার যোগ্য, কারণ সব কথা সবাইকে বলা যায় না। যদি মনে হয়, প্রহ্লাদ কি বলছেন দেখুন, সাধুর ভাষা কেমন হয়। প্রহ্লাদ কিন্তু বলেনি, প্রভু যা হোক তুমি আমাকে বলো, আমি শুনবো, তা বলেনি। কি বলেছে? প্রভু এর উত্তর যদি আমাকে বলা যায়, আপনি যদি মনে করেন আমি শোনার যোগ্য, তাহলেই আপনি বলুন। প্রভু বললেন যে, প্রহ্লাদ উত্তম চরিত্র তোমার, কত সুন্দর তুমি গুছিয়ে কথা বলতে পারো, তুমি শোনো। তখন এই উত্তর দিতে শুরু করেছে। বলছে, তুমি সেই বেশ্যাসক্ত ছিলে ঠিকই, কিন্তু একদা কি হয়েছে, ওই বেশ্যাকে নিয়ে তুমি একদিন ঘুরতে গেছো কোথাও, এক জায়গায় ঘুরতে গিয়েছিলে। আর যখন ঘুরতে গেছো, ওই বেশ্যার সঙ্গে তোমার মনোমালিন্য হয়েছে, ঝগড়া হয়েছে, বাক বিতণ্ড হয়েছে। আর যখন বাক বিতণ্ড হয়েছে, আর তার মধ্যে কি হচ্ছে, যখন রাগারাগি হয়, দেখবেন আগে খাবার উপরে রাগ করে। বাড়িতেও কিছু হলো, মায়ের সাথে রাগারাগি হলো, আমি খাবো না, আজকে শুয়ে পড়লাম, তুমি রেখে দাও খাবার, আমি খাবো না বলে যত রাগ আগে খাবারের উপরে গিয়ে পড়ে। আর এই তোমাদের মধ্যে যখন মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, বাক বিতণ্ডা হয়েছে, তোমরা কি করেছো, একে অপরের উপরে রাগ করে সেই দিন কিছু খাওনি। আর শুধু খাওনি না, সেই সারা রাত জেগে তোমরা কাটিয়েছো। আর এই যে না খেয়ে আর না ঘুমিয়ে সেই যে দিনটা কাটিয়েছো, সেই দিনটা ছিল আমার ব্রতের দিন, নৃসিংহ চতুর্দশী। এই যে প্রহ্লাদ যেদিন ডেকেছেন, সেই দিনই যে নৃসিংহদেবের সেদিন প্রকট হয়েছিল ঠিকই, কিন্তু এর আগেও নৃসিংহ চতুর্দশী ব্রত প্রচলিত ছিল। এই যে ব্রহ্মা সৃষ্টির কাজ এগিয়ে নিয়ে গেছেন, তাও এই নৃসিংহ চতুর্দশী ব্রত করে তৎপশ্চাৎ গিয়ে সৃষ্টির কার্যকে আগিয়েছেন। ভগবান শিব যে ত্রিপুরাসুরকে বধ করেছিল, সেই যে শক্তি পেয়েছিল, সেই শক্তিও এই নৃসিংহ চতুর্দশী ব্রত করে তারপরে সমর্থবান হয়েছিল, তারপরে গিয়ে ত্রিপুরাসুরকে বধ করেছিল।
বলছে তুমি তো জানতে না, সেই দিন না খেয়ে না ঘুমিয়ে তোমাদের সেই ব্রতের পালন হয়ে গিয়েছিল, ব্রতের উপবাস হয়ে গিয়েছিল, আর সেই দিন ছিল নৃসিংহ চতুর্দশী। আর সেই না জেনে করার ফলে সেই ব্রতের প্রভাবেই এই জীবনে তুমি প্রহ্লাদ হয়ে জন্মগ্রহণ করেছো। বলিয়ে প্রহ্লাদ মহারাজ কি। সেই স্বীকৃতির জন্য তুমি এই জন্মে প্রহ্লাদ হয়ে আমার পরম ভক্ত হয়ে জন্মগ্রহণ করেছো। চিন্তা করুন তাহলে নৃসিংহ চতুর্দশীর কতটা মহিমা। বলে কোনো ধর্মকর্ম করে নাই, পাপ আর পাপ না জেনে নৃসিংহ চতুর্দশী ব্রত করে ফেলেছিল, আর তার প্রভাবে সে আজকে ভক্ত শ্রেষ্ঠ। ভক্তের মধ্যে শ্রেষ্ঠ মানা হয় প্রহ্লাদ। শ্রেষ্ঠ ভক্তদের যদি নাম নেওয়া হয়, যেমন ধ্রুবের কথা ওঠে, যেমন প্রহ্লাদের কথা ওঠে। তুমি শ্রেষ্ঠ ভক্ত হয়ে এই জীবনে বলে শুধু এইটুখানি নয়, বলে এই নৃসিংহ চতুর্দশী আমার এই ব্রতের কথা আমি নিজেও তোমাকে সম্পূর্ণ বলে শেষ করতে পারবো। চিন্তা করুন এই ব্রতের কত মহিমা। শাস্ত্রে কোথাও একটা পড়েছিলাম, মনে নেই কোন গ্রন্থে পড়েছি, সেখানে এতটুকু পর্যন্ত লেখা আছে, এই ধরনীর ধূলিকণা যদি গোনাও সম্ভব হয়, ধরণীতে যত ধুলো আছে, ধুলো তো যদি কেউ চেষ্টা করে ধুলো গুনতে তাও সম্ভব হতে পারে, কিন্তু এই নৃসিংহ চতুর্দশীর কত মহিমা তা কেউ বলে শেষ করবে না। চিন্তা করুন কত মহিমা, সাক্ষাৎ নৃসিংহদেব বলছেন এর এত মহিমা আছে, তা আমি বলে শেষ করতে পারবো। দেবাদিদেব মহাদেব পঞ্চমুখেও বলে শেষ করতে পারবেন না। স্বয়ং ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা যদি সারা দিন ধরেও বলে, তাও সে তার মহিমা বলে শেষ করতে পারে। চিন্তা করুন না জেনে যদি সেই নৃসিংহ চতুর্দশী ব্রত করলে সে যদি পর জীবনে এরকম পরম ভক্ত হয়ে যায়, ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ হয়ে যায়, তাহলে নৃসিংহ চতুর্দশী ব্রত জেনে করলে তাহলে কি হতে পারে। প্রভু বলছে শোনো, এই আমার ব্রত করলে যে যেমন চাহিদা নিয়ে, যে যেমন বাসনা নিয়ে করবে, তার সেই বাসনা পূর্ণ হয়ে যাবে। কেউ যদি মনে মনে চায় যে আমার অনেক তেজ হবে, তেজ বলতে মানে গায়ের থেকে অগ্নি বেরোবে না, তেজ শব্দের অর্থ এখানে বলতে চাইছি প্রভাব, যে আমাকে সবাই মান্যতা করবে, আমার অনেক মান সম্মান হবে। কেউ যদি সংকল্প করে আমার এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করে, সে তাই পাবে। কেউ যদি সংকল্প করে আমার এই নৃসিংহ চতুর্দশী ব্রত করে ভক্তির জাগরণ করার জন্য, যে প্রভু আমার মধ্যে যেন ভক্তির জাগরণ হয়, আমি যেন সবসময় তোমার চরণে একনিষ্ঠ দাস হয়ে থাকতে পারি, তাহলে তার মধ্যে আমি ভক্তির জাগরণ করাই। কেউ যদি মনে করে যে আমার পুত্র সন্তান বা কন্যা সন্তান নাই, কেউ যদি সন্তানের চাহিদা রেখে আমার এই নৃসিংহ চতুর্দশী ব্রত করে, তাহলে তার সন্তান লাভ হইয়া থাকে। কে বলছে? সাক্ষাৎ নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে শোনাচ্ছে। কোথায়? এটা ভাগবতে পাবেন না, তাহলে এটা নৃসিংহ পুরাণে গেলে পাবেন। এই যে নৃসিংহ, এই প্রহ্লাদ মহারাজের পূর্ব জীবনী যেটা শোনালাম সংক্ষেপে, এটা কোথায় আছে? নৃসিংহ পুরাণে আছে। আর এই যে কথোপকথন চলছে, গীতায় যেমন শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ, ঠিক তেমন এই নৃসিংহ পুরাণের মধ্যে প্রহ্লাদ নৃসিংহদেবের এই কথোপকথনে প্রভু নৃসিংহদেব প্রহ্লাদকে বলছেন, যে মনে যেমন বাসনা নিয়ে, কেউ যদি লক্ষ্মীর বাসনা নিয়ে আমার এই নৃসিংহ চতুর্দশী ব্রত করেন, অনেক ধন সম্পত্তি চাই, সেই বাসনা নিয়ে যদি কেউ নৃসিংহ চতুর্দশী ব্রত করে, বলে তার লক্ষ্মী বৃদ্ধি হবে, তার শ্রী বৃদ্ধি হবে। বলছে যে যেমন চাহিদা নিয়ে করুন, তার সেটাই প্রাপ্তি। এই হলো নৃসিংহ চতুর্দশী ব্রতের মাহাত্ম্য। আর ঠিক আগামী দিনে সন্ধ্যাবেলায় সে নৃসিংহদেবের আবির্ভাব তিথির উদযাপন। যারা শুনলেন প্রত্যেকেই বৈষ্ণব জগতে যারা আছেন, বৈষ্ণবতার সঙ্গে যারা যুক্ত আছেন, এই পথে যারা যুক্ত আছেন, তারা তো অবশ্যই এই ব্রত পালন করবেন। যারা যুক্ত নাই, মনে করেন যে না আমি তো এখনো বৈষ্ণব হই নাই, বৈষ্ণব হলেই ব্রত করা যাবে, এর কোনো মানে নেই। অনেকে বলে না এখনো দীক্ষা নেইনি, মালা পরবো কেন? ঠিক তেমন বৈষ্ণব নাও বা যদি হয়, তাও এই ব্রত করা আবশ্যক। এই ব্রত করলে সব রকম মনোবাঞ্ছা পূরণ হয়। তাই আমরা আগামী দিন সবাই এই নৃসিংহ চতুর্দশীর ব্রত ভক্তি ভরে পালন। আর যাদের মনের কোনো বাসনা নাই, তারা কি করবে? বলে
বাবা আমাদের তো কোনো বাসনা নাই, না অর্থের বাসনা আছে, না পুত্রের বাসনা আছে, তাহলে আমরা নৃসিংহদেবের মতো করে আমরা কি চাইবো? বলে আমরা কিছুই চাইবো না। বলে না চাইলে কি হবে? বলে ভগবান বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। বলে যাক, ও তো পুত্র চেয়েছে, ওকে পুত্র দিয়ে বিদায় করে দিয়েছে। ও ধন চেয়েছে, ওকে ধন দিয়ে বিদায় করে দিয়েছি। ও মান সম্মান চেয়েছে, মান সম্মান দিয়ে বিদায় করে দিয়েছি। আর এই ভক্ত তো কিছুই চায় না, তাহলে একে কি দেই? ভগবানও চিন্তা করে একে কি দেই? বলে তোমাকে এমন ধন দেবে, এই ধন এই জগতে আর অন্য কেউ পাবে না। সেই কৃষ্ণ ধনে তুমি ধনী হয়ে যাবে। তাই যখনই এই ব্রত করতে হয়, তখন কখনো মনে কোনো বাসনা রাখবে না। বাসনা শূন্য হয়ে যদি ব্রত করো, তাহলে গোবিন্দ চিন্তায় পড়ে যাবে যে তোমাকে কি দেবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, নৃসিংহ ভগবান কি, প্রহ্লাদ মহারাজ কি। আজকে আমরা নৃসিংহদেবের এই আবির্ভাবের কথা শ্রবণ করে এখানেই ভাগবতীয় কথা বিশ্রাম দিচ্ছি। শ্রী হরি হরি, শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি, শ্রী শ্রী রাম প্রেমানন্দে হরি হরি।